আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে এপিআই তৈরি করা হয় ভিউজ থেকে। সেই জিনিসটা আজকে আমি দেখাবো। সো চলুন শুরু করা যাক। সো এপিআই তৈরি করার জন্য এখানে আমি একটা এপিআই তৈরি করেছি। দেখেন, পারচেস ইনফো ভিউসেট। এখানে ভিউসেটকে আমি ইনহেরিট করলাম। এটা আমরা এখান থেকে নিয়ে নেব রেস্ট ফ্রেমওয়ার্ক ভিউজ থেকে। রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে ভিউসেট ট্রাই যে এখান থেকে নিয়ে নেব, ঠিক আছে। সো এই জিনিসটা আমরা এই এপিআইটা ইউজ করা হয় মূলত যে কোনো কিছু সার্চ করলে যেন ওইটা আমরা ওই আইটেমটা যদি থাকে ওই আইটেমটা যদি যেন আমরা পাই। এর জন্য দেখেন, এর জন্য আমরা কোয়েরি সেট নেই, সব পার্সেন্ট অবজেক্ট সকল অবজেক্টে নেই, এবং সিরিয়ালাইজার ক্লাসটা নেই। সিরিয়ালাইজার কি সেটা আমরা জানি। সো এখন এখানে আমরা যেহেতু যে আইটেমটা সার্চ করব সেই আইটেমটা খুঁজে পাওয়ার জন্য এবার ডেপ কোয়েরি সেট নেই। ডেপ কোয়েরি সেট নিলে সেখান থেকে কোয়েরি সেট সুপার ডট গেট কোয়েরি সেট, এটার মাধ্যমে পুরো জিনিসটাকে ইনহেরিট করে ফেললাম। এখন স্টুডেন্ট আইডি দিয়ে এই যে কোয়েরি প্যারামিটার আগে ডাটা দিছে ওই ডাটাটাকে আমরা নিলাম। নেওয়ার পর এখন আমরা সার্চ করে দেখবো, যে ফিল্টার করে দেখলাম যে ডাটাটা যদি থাকে তাহলে কোয়েরি সেট পাঠাতে হবে। এখন যদি ডাটা যদি না থাকে তাহলে তো আমাদের একটা মেসেজ পাঠাতে হবে। আর আমরা জানি যে যদি কোয়েরি সেটে কোনো মেসেজ পাঠানো যায় না, হয়তোবা সে কোনো ডাটা পাঠাবে, নয়তোবা একটা এমটি অ্যারে পাঠাবে। সো আমাদেরকে এখন ডাটা পাঠাতে হলে এই ডেপ লিস্ট নিতে হবে। এখানে রিকোয়েস্ট নেয়, আর্স আর কেয়ার্স নেয়। আর এখানে কোয়েরি সেট ডট গেট কোয়েরি সেট এটাকে নিলাম। তারপর যদি দেখি যে কোয়েরি সেট ডট এক্সিস্ট, যদি কোনো ডাটা না থাকে তাহলে আমরা রেসপন্স হিসেবে এটা পাঠা দেবো। রিটার্ন করার সময় সুপার দিয়ে লিস্টটাকে আমরা এভাবে পাঠা দেবো। এটা হলো যদি কোনো কিছু সার্চ করি, সার্চ অনুযায়ী এই এপিআইটা তৈরি করা হয়, ওই ডাটাটা যাতে পাই এইভাবে তৈরি করা হয়। সো এবার আমরা দেখব কিভাবে একটা ডাটা ডিলিট করা হয়। সো আমরা এপিআই ভি নেব রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে। তো এরপর ডেপ, এখানে আমরা আগে যেমন নিয়েছিলাম যে আমরা যখন পোস্ট করি তখন পোস্ট নেই বা গেট নেই, যেমন এখানে পোস্ট নিয়েছি, এবার গেট নেই। সো ডিলিট করার জন্য এইভাবে এখানে ডেপ ডিলিট নিতে হবে, আপডেট করার জন্য আপডেট দেবো। এখানে সেলফ নেবে এবং একটা রিকোয়েস্ট আর একটা প্রাইমারি কি নেব, যে প্রাইমারি কির মাধ্যমে আমরা ডিলিট করবো। তারপর ট্রাই অ্যাকসেপ্টকে দেওয়া, ট্রাই দেওয়া যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা থেকে আমরা ডিলিট করবো। এটা যেমন এটা অবজেক্ট পার্সেন্ট ইনফো আমার মডেল, সেই মডেল থেকে ওই ডাটাটাকে খুঁজে বের করে ওই ডাটাটাকে আমরা ডিলিট করে দিব, তাহলে ডিলিট হয়ে যাবে। তারপর রেসপন্স হিসেবে আমরা বলে দিতে পারি 204 বা এটা এরকম একটা রেসপন্স পাঠিয়ে দিতে হবে। আর যদি এটা পার্সেস যদি ওই ডাটাটা যদি খুঁজে না পায় তাহলে আমরা করবো যে এখানে রেসপন্স হিসেবে বলে দেবো যে পার্সেস ইনফো নট ফাউন্ড, স্ট্যাটাসটা 460 দিয়ে দেবো। আর একটা এখানে আমরা দেখবো কীভাবে পোস্ট রিকোয়েস্ট করা হয়। সো পোস্ট রিকোয়েস্ট করার জন্য আমরা একই এপিআই ভিউটা নিব, ইনহেরিট করব। সো এখানে আমরা পোস্ট নিব, পোস্ট টু সেলফ আর রিকোয়েস্ট নেই। সো এখানে সিরিয়ালাইজারকে নিব, ডাটা থেকে যেই ডাটাটা পাঠানো হয় ডাটা রিকোয়েস্টের ডাটা দিয়ে আমরা ডাটাটা নিয়ে নিব। তারপর এখানে দেখবো যে সিরিয়ালাইজারটা ভ্যালিড কিনা, যদি ভ্যালিড হয় সিরিয়ালাইজারটা তাহলে সিরিয়ালাইজারটা সেভ করে দিব। আর যদি সেভ করে দেওয়া হয় তাহলে আমরা এখানে একটা রেসপন্স পাঠিয়ে দিতে পারি যেমন স্ট্যাটাস হিসেবে। আর যদি না দেয় আমরা একটা রেসপন্স পাঠিয়ে দিব। আর এটার এপিআইটা কীভাবে তৈরি হতে পারে, সেই এপিআইটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে দেখেন যেহেতু প্রথমে যেটা ছিল আমরা কোনো ডাটা সার্চ করলে এটা আমরা কোয়েরি সেট নিয়েছি, কোয়েরি সেটের ক্ষেত্রে ডিফল্ট রাউটার নিয়ে এইভাবে ডিফল্ট রাউটার নিয়ে তারপরে যে রাউটার ডট ডিফল্ট রাউটার ডট রেজিস্টার, এবার রেজিস্টার করে এইভাবে নিতে হবে। ওটা হলো কোয়েরি সেটের ক্ষেত্রে, এবং এটা এখানে ইনক্লুড রাউটার ডট আছে, যে ইউআরএলসগুলো আছে সেই ইউআরএলসগুলো এখানে এইভাবে উঠাই দিতে হবে। আর আমরা যেগুলো এপিআই ভিউ নিয়েছি ওইটা আমাদেরকে লিখতে হবে এইভাবে, যেমন পাথ নিলাম, যেমন আমরা যে ডাটা সাবমিট করছি এই ভিউসটা দিয়ে অ্যাজ ভিউ দিয়ে তাহলে ওইভাবে নিতে হবে। আর নেমটা চাইলে এইভাবে দিয়ে দেব, ঠিক আছে। তো আমরা আরেকটা যেটা নিয়েছি ডিলেট, এই যে আমরা এখানে পাথটাকে এখানে নিয়ে নিব। এখানে যে প্রাইমারি কি আছে প্রাইমারি কিটা আসবে,
সো প্রাইমারিটাকে এখানে অ্যাজ ভিউ দিয়ে এখানে এডিট দিলে ডিলিট হয়ে যাবে। সো এইভাবে আসলে আমরা কাজ করি আপডেট এবং ডিলিটের ক্ষেত্রে বা কোনো পোস্ট করার ক্ষেত্রে বা কোনো কিছু সার্চ করার ক্ষেত্রে এইভাবে মেন মূলত ওই পেজে কাজ করে। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।